কারিগরের নিপুণ হাতের ছোঁয়ায় দুধের ছানা সন্দেশের আকৃতি নিচ্ছে। এটি কালিদাসের বিখ্যাত জামুরকির সন্দেশ, যার সুনাম রয়েছে দেশ জুড়ে। মির্জাপুরে জামুরকি সন্দেশ খেতে খুব সুস্বাদ এবং খুব ভালো লাগে, এবং চিনির সন্দেশের সাথে আমাদের সেই গুড়ের সন্দেশটা অনেক ভালো। টাঙ্গাইলের চমচমের পর আরেকটি মিষ্টির সুনাম রয়েছে দেশ জুড়ে, সেটি হলো মির্জাপুরের জামুরকির কালিদাসের সন্দেশ। এই সন্দেশ খেতে যেমন সুস্বাদু, তেমনি দেখতেও লোভনীয়। এর সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়েছে। টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার জামুরকির এই সন্দেশটা খুব সুস্বাদু। আমরা আগেও খেয়েছি, আজও খেয়ে গেলাম, বাড়িতেও সবার জন্য নিয়ে যায়। সন্দেশটা আসলে খুব ভালো, খুব সুস্বাদু। সন্দেশ কিনতে আসা ক্রেতারা জানান, জামুরকির সন্দেশের স্বাদ ও মান ভালো। প্রতি কেজি সন্দেশ বিক্রি হচ্ছে 800 টাকা করে। বিয়ে, ঈদ, পূজা সহ বিভিন্ন অনুষ্ঠানে এই সন্দেশের বাড়তি চাহিদা রয়েছে। 1.5 কেজি কিনলাম, 800 টাকা কেজি, খাইতে ভালো, নাম করা মিষ্টি। আমি বাসার থানার টেঙ্গুরাপাড়া গ্রাম থেকে এসেছি সুদূর জামুরকিতে, এখানে সন্দেশ খাওয়ার জন্য। আসলে এখানকার অনেক সুস্বাদু, খুবই সুস্বাদু আর কি। বিশেষ করে গুড়ের সন্দেশটা, খেজুরের গুড়ের তৈরি তো অনেক সুস্বাদু। তো মাঝে মাঝে এখান থেকে আমরা দেশের বাইরেও নিয়ে যাই। দেশি গরুর খাঁটি দুধ দিয়ে তৈরি হয় জামুরকির সন্দেশ, যার কারণে সারা দেশে এর চাহিদা রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত মিষ্টি প্রেমীরা আসছেন এই সন্দেশ খেতে। জামুরকির সন্দেশের কারিগরদের দাবি, এই সন্দেশকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিলে বিদেশে রপ্তানি আরো সহজ হবে। আমাদের সন্দেশটা খাঁটি গরুর দুধ দিয়ে আমরা নিজেরাই এখানে দুধ কিনে নিজেরাই ছানা কাটি এবং নিজেরাই বানাই। এই কারণে আমাদের সন্দেশ এত সুস্বাদু এবং প্রসিদ্ধ। আর আমাদের সন্দেশটা খাঁটির জন্য সবাই আসে, সারা বাংলাদেশ থেকে আসে এখানে নেওয়ার জন্য। সরকারের কাছে একটা আবেদন, আমাদের সন্দেশটা জিআই পণ্য অতি শীঘ্রই জানি পাই, আরো মানুষের চাহিদা পূরণ করতে পারে। গুণগত মান ধরে রাখতে দুধ সহ অন্যান্য খাঁটি উপাদান ব্যবহার এই সন্দেশের জনপ্রিয়তার আসল কারণ বলে জানান কারিগররা। এই সন্দেশ দেশের ব্যবসায়ী ও রাজনীতিবিদ থেকে শুরু করে শিল্প, সাহিত্য এবং সাংস্কৃতিক জগতের সবার কাছেই বেশ সুপরিচিত। স্বাধীনতার আগেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কালিদাসের সন্দেশ সুনামি খ্যাতর কারণেই এখানে এসে সন্দেশ খেয়েছেন। পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও এই কালিদাসের সন্দেশে অনেক তার পছন্দের একটি সন্দেশ। সেই কারণেই শেখ হাসিনার যে পুত্র সজীব ওয়াজেদ জয় আমাদের এই পাশেই জামুরকি মাঠে একটি জনসমাবেশে এসেছিলেন। সেখানেও সেই সমাবেশে জয় মামা বক্তব্যের মধ্যে বলেছিল যে আমি এই কালিদাসের সন্দেশ আমার মার জন্য নিয়ে যাব। ভালো, এই জন্য আমরা বানাই। এই জন্য অনেক নাম এই সন্দেশের। অনেক জায়গা থেকে অনেক লোক আসে, ঢাকার থেকে অনেক জায়গা থেকে লোক আসে, যেমন নায়ক নায়িকা মাঝে মধ্যে আসে সন্দেশ খেয়ে যায়। টিনের ঘরের পুরনো এই দোকানেই সন্দেশ তৈরি হয়, নেই কোনো বাড়তি চাকচিক্য। সাদামাটা কাঁচ ঘেরা তাকে সাজিয়ে রাখা হয় সন্দেশ। চাহিদা বেশি থাকায় সকাল থেকে রাত পর্যন্ত চলে সন্দেশ তৈরি ও বিক্রির কার্যক্রম। জামুরকি আদি সন্দেশ সারা বাংলাদেশের মধ্যে বিখ্যাত এবং প্রসিদ্ধ। এবং টাঙ্গাইলে যেমন চমচম, সেরকম জামুরকি সন্দেশটা প্রসিদ্ধ। এখানে পূর্বের বংশ পরাক্রম অনুসারে আমাদের সন্দেশটা চলে যাচ্ছে এইভাবে। জামুরকির সন্দেশের মাধ্যমে টাঙ্গাইলের সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও বিস্তৃত হয়েছে বলে জানান টাঙ্গাইল জেলা প্রশাসক কায়সারুল ইসলাম। টাঙ্গাইলের চমচম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর জামুরকির সন্দেশের জিআই স্বীকৃতি টাঙ্গাইল জেলার এবং জেলা প্রশাসনের উদ্যোগে আরো বেশ কয়েকটি পণ্যের জিআই স্বীকৃতির জন্য আবেদন করা হয়েছে। তার মধ্যে অন্যতম রয়েছে মধুপুরের আনারস, জামুরকির সন্দেশ, টাঙ্গাইলের কাঁসা পিতল, নারায়ণদিয়ার মুড়ি, হিন্দুটির দই, এই পণ্য।